জানি না রে কে জানি বাবা রইস আমি অদম কাউসার আহমেদ আরিফি রে 2014 সালে আমি আমার মাকে হারাইছি। আজকে 11টি বছর চলে রে মায়ের চেহারায় আমার চোখে পড়ে না। কত জায়গায় যাই কত মানুষের চেহারা দেখি রে মায়ের চেহারা তো আমি আরিফির সামনে পড়ে না। আজকে যুবক যারা আছো রে মা যদি বেঁচে থাকে মারে বুড়া বেটি বইলা গালি দিও না গো, বাবারে বুড়া বেটা বইলা গালি দিও না। কারণ তোমার বাবা কত কষ্ট করে তোমার বড় করছে। আরে তোমার মা জন্ম দুঃখিনী গো, জানুনি তোমার জন্য কত কষ্ট করেছে। যে প্রথম মাসে তুমি যখন মায়ের পেটে গেছো রে মার স্বাধীনতা সব বন্ধ হয়ে গেছে। মা আগে ইচ্ছা করলে যেখানে সেখানে যাইতো রে, তুমি যখন পেটে গেছো মা ইচ্ছা করলে সব জায়গাতে যাইতে পারে না। মা যেমনে মন চাই এমনে ঘুমাইতো রে। তুমি পেটে যাওয়ার পরে মার স্বাধীনতা চলে গেছে। মা ইচ্ছা করলে মায়ের মন মতো ঘুমাইতে পারে না, মা ইচ্ছা করলে যা ইচ্ছা তা খাইতে পারতো। তুমি যখন পেটে গেছো রে তোমার মা তোমার জন্য আরে 3 বেলা পেট বইরা ভাত মা খাইতে পারতো না, মা খাইতে পারতো না। মার শরীর অসুস্থ হয়ে গেছে রে, মা অসুস্থ অবস্থায় হয়ে গেছে, মা দুর্বল হয়ে গেছে রে। মায়ের মুখে রুচি চলে গেছে। এই মা তোমারে কত কষ্ট করে গো, কত আদর করে গো, প্রসব যন্ত্রণা সহ্য করে 10টা মাস 10 দিন তোমার পেটে রাখছে। তুমি ডান পাশে লাথি মারছো রে, মা বাম পাশে শুইছে, আবার তুমি বাম পাশে লাথি মারছো রে, মা দাঁড়াইয়া গেছে। তুমি নিচের দিকে চাপ মারছো রে, মা অচেতনের মতো হয়ে গেছে। মা আস্তে করে চুপ কইরা রে জিব্বাই কামড় দিয়া কত ব্যথা সহ্য করছে। এই জনম দুঃখী মা রে তুমি কষ্ট দিও না। মার কলিজার মধ্যে লাথি মেরে রে তুমি জমিনের মধ্যে এসেছ। যুবক তুমি যখন জমিনে আসছো গো মা খালারা চাষি আমার মায়ের কোলের মধ্যে তোমাকে দিয়েছি। তোমাকে দেওয়ার পরে গো মা যখন তোমার চেহারাটা দেখছে গো দেখা মায়ের সব কষ্টের কথা বলে গেছে। মা কিন্তু বেটারাইকা বলছে মালিক গো এত কষ্ট হয় সন্তান জন্ম দিলা আর জীবনে কোনোদিন গো সন্তান আমি পেটের মধ্যে নিব না। কিন্তু মা যখন তোমারে দেখছে গো দেখা তোমার গালে মুখের মধ্যে চমকাইছে আর আমার জাদুমণি কয়ে ডাক দিছে রে। মা সব কষ্ট বইলা গেছে, 14 মাস 10 দিন কষ্টের কথা মা বলে গেছে গো। মা প্রসব ব্যথা বইলা গেছে। জানি না রে করিমগঞ্জের যুবক করিমগঞ্জের বাবারা কার জানি রে আমি অদম আরিফের মতো গো এই জনম দুঃখী মা কবরের মধ্যে শুয়ে রয়েছে। যাই মা বাবা অন্ধকার কবরে গো, আব্বা আমার কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে মহব্বতে বলেন না আমিন। মাগো তোমার মতো হলোই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোছে নাকি আরে আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, আয়রে মা জননী আমার নবীজি গো বাবার কবরের পাশে চলে গেল। বাবার কবরের পাশে যাইয়া গো বাবা গো বাবা গো বাবা গো কইয়া কান্দে। বাবা বাবা মক্কার ছেলেরা বিকাল বেলা হইলে গো তাদেরকে বাবারা কোলে নিয়া গালে মুখে চুমু গাই গো বাবা। তুমি যে একদিনও
আমারে কোলে নিলা না গো, একদিনও তুমি আমারে কোলে নিলা না। বাবা 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 বইলা আমার নবী চিৎকার করতে শুরু করলেন। এমনিতে একটা ইহুদি দৌড়ায় আসলো, আয়সা ডাক দিয়া কই তোমাদের বাড়ি মনে হয় মক্কাই? বলে হা। তোমার নাম আমেনা? বলে হা। তোমার সন্তানের নাম মোহাম্মদ? বলে হা। তোমার স্বামীর নাম আব্দুল্লাহ? বলে হা। আমেনা এ আমেনা গো, তাড়াতাড়ি করে সন্তান নিয়ে যাও। এ আমেনা, এলাকার ইহুদিরা গো আমাকে বাড়া করেছে তোমার সন্তানকে ধরে নেওয়ার জন্য। তোমার সন্তানকে কেমনে ধরবো গো? এত সুন্দর চেহারা, এই চেহারার মানুষ জীবনে কোনোদিন দেখি নাই গো। এই সুন্দর মানুষটার আমি দইরা নিতে ইহুদিদের কাছে দিতাম না। আমার টাকার দরকার নাই, আমার পয়সার কোনো দরকার নাই। আরে নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর। হালিমাতুস সাদিয়া যখন 4 বছর লালন পালন করলেন, 2 বছর লালন পালন কইরা আনলেন। আয়েশা কো আমেনা তোমার সন্তানকে তুমি রাখো। আমেনা কো মক্কাতে মহামারী চলতেছে আমাদের দেশের করোনার মতো। আরো 2 বছর লালন পালন করলেন। মোট 4 বছর পরে লালন পালন করে আমার নবীকে নিয়ে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই আমেনা রে, এ আমেনা, আরে আমার তাইফের ভিতরে কত মানুষ আমি দেখছি গো, তোমার সন্তানের মতো এত সুন্দর চেহারাওয়ালা আমি দেখি নাই, এত সুন্দর আমার চোখের মধ্যে পড়ে নাই। আমেনা কো তুমি থাকো গ্রামে, আমি থাকি শহরে। এ হালিমা, তুমি কেমনে দেখবা গ্রামে কি আর সুন্দর আছি? শহরের মধ্যে দৈনিক কত হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, আমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি আমেনার চোখের মধ্যে পড়ে নাই। সুরে কোন সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বন্ধুরে আমার, ও আমার করিমগঞ্জের বাবা, ও আমার আশতিয়া পাড়ার বন্ধুরা, এ আমার যুবক ভাইয়েরা গো, পর্দানুসীন মা বোনেরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আমি কাউসার আহমেদ আরিফি আপনারে কি বলতে চাই, কি বোঝাইতে যাই। এই সূরাটা আল্লাহ প্রথম ইসলামের যুগে নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহর হাতে আঙ্গুল মুবারকের মধ্যে ব্যথা পেয়েছিলেন। আমার নবী উহিটা কয়েকদিন বন্ধ রেখেছিলেন। আমার নবী তাহাজ্জুদ পড়া কয়েকদিন বন্ধ রেখেছিলেন। এই আমার আশুতিয়া পাড়ার যুবকেরা রে, যেই মাত্র নবীজির দরবারে কয়েকদিন ওহী বন্ধ হলেন, আমার নবী তাহাজ্জুদ কয়েকদিন বন্ধ রাখলেন। অসুস্থ হওয়ার কারণে আমার আল্লাহ ওহী বন্ধ করলেন। আমার হাবিব ওহী যদি আপনার উপরে দেই গো, আপনার হাতের মধ্যে ব্যথা, আবার আপনি ওহী একটা কষ্টের জিনিস, এই 2 কষ্ট একসাথে আপনারে দিতে চাই না। আমার নবীও কয়েকদিন তাহাজ্জুদ পড়লেন না। নবীর আপন চাচী উম্মে জামিল মানুষের কাছে দুশমনি করা শুরু করলো, মানুষের কাছে নবীর বিরোধিতা করা শুরু করলো, নবীর নামে বদনাম ছড়াইতে শুরু করলো। এ মক্কার মানুষ জানোনি, মুহাম্মদ তো মুহাম্মদের আল্লাহর সাথে গো সম্পর্ক পালা নাই। মুহাম্মদের আল্লাহ তালাক দিছে। আগে মুহাম্মদের তাহাজ্জুদ পড়তো, এখন তো পড়ে না। আগে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, এখন আর ওহী আসে না। মুহাম্মদের সাথে আল্লাহর সম্পর্ক পালা নাই। মুহাম্মদের আল্লাহ সাইরা দিছে। সকলে জুরে কোন নাউজুবিল্লাহ। এই দুশমন আছে না নাই? হ্যাঁ আসেনি, আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব দুশমন আপনার সঙ্গে দুশমনি করতেছে গো,
আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। তখন আল্লাহ এই সূরাটা নাজিল করেছে নবীকে সান্ত্বনা স্বরূপ। আল্লাহকে অদ্দুহা, যখন দিন হয় দিনের কসম সূর্যের আলো দেখা যায়, ওয়াল্লাইলি ইযা সাজা, যখন রাত্র গভীর হয়ে গো তখন এই অন্ধকারের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, আপনার রব আপনাকে বলে নাই, আপনাকে বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা কসম খাইলেন। দুনিয়াতে একজন মানুষ একটা কথা আরেকজনকে বিশ্বাস করাইতে যায় কসম খা। আল্লাহ কসম তুই আমার এটা মান, আমি এটা করছি না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কথা তো সব সত্য, আল্লাহর তো কসমের প্রয়োজন পড়ে না। এরপরও নবীকে আল্লাহ সান্ত্বনা দিতে যায়, সাথে সাথে দুইটা একসাথে দুইটা কসম খাইছে। সুবহানাল্লাহ কোন? দুইটা কসম খাইলেন। হাবিব, ভুলি নাই আপনারে, ভুলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আপনাকে, আপনার রব আপনাকে বলে নাই। পরের সূরাতে আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি আপনার শানমানকে বুলন্দ করেছি। কেমন বুলন্দ করেছি গো নবীজি? আমার নাম আছে তাওরাতে, আপনার নাম রাখছি তাওরাতে। আমার নাম আছে জবরে, আপনার নাম রাখছি জবরে। আমার নাম আছে ইনজিলে, আপনার নাম রাখছি ইনজিলে। আমার নাম আছে কোরআনে, আপনি নবীর নাম রাখছি কোরআনে। আমার নাম আছে আজানে, আপনি নবীর নাম রাখছি আজানে। আমার নাম আছে ইকামতে, আপনি নবীর নাম রাখছি ইকামতে। আমার নাম আছে আসাবত্র আসমানে, আপনি নবীর নাম রাখছি প্রথম আসমানে। আমার নাম আছে দ্বিতীয় আসমানে, আপনি নবীর নাম রাখছি দ্বিতীয় আসমানে। আমার নাম তৃতীয় আসমানে, আপনার নাম তৃতীয় আসমানে। আমার নাম চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে। আপনি নবীর নাম চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার নাম আছে জান্নাতে, আপনার নাম রাখছি জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আছে আরশে, আপনি নবীর নাম রাখছি আরশে। আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবীর তত জায়গার রহমত বানায়া আমার সঙ্গে রাখছি। আমি আপনারে বলতে পারি না, আপনাকে বলতে পারি না, আমি সব জায়গাতে আপনারে রাখছি। সুবহানাল্লাহ কোন? কাহা একটু তো বোঝা বাবা, আপনি তো 1971 আগের মানুষ, বুঝেন না। 71 পরে যারা জন্ম হেরা বুঝে কুড়া, 71 আগে যারা জন্ম হেরা ইকু বুঝে না। আর একটু বাড়াই দেন বাবা, কারণ গতকালকে মাহফিল করছি দুইটা, গেছি টাঙ্গাইল জমা পড়াইছি, আবার গিয়ে মাহফিল করছি মিঠামনি, ওইখান থেকে আবার এখানে আসছি। মোটামুটি তো জান নাও কিউ একটা খই লই আছে না, এই জন্য বাবা একটু বাড়াই দিন, জানটা খুব যাইতেছে গা। আমনে আমার জানটা একটু আইনা দিন, আল্লাহর হস্তে। মারহাবা কোন? কষ্ট হইব আপনাদের? এই নবীর সম্মান খারাপ লাগে? প্রেমিকের কাছে তো ভালো লাগবেই, যারা দুশ্মনেরা কাছে তো ভালো লাগে না। কথা কন না কেন? করিমগঞ্জ বাজারে যদি আমার আব্বার নামে সুনাম করেন, আমি গিয়ে শুনি আমার কাছে খারাপ লাগে, তাইলে বুঝবেন যে আমি আমার আব্বার সঠিক সন্তান। বাপের সুনাম শুনলে ফুলার কাছে ভালো লাগার কথা, যদি খারাপ লাগে তাইলে ফুলা সঠিক না। যেই নবী উম্মতের কাছে নবীর শান ভাল লাগে না, এটা উম্মত সঠিক না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। উম্মত, তুমি নবীর শান চিনো না, শান বুঝো না। সুন্নিরা দাঁড়ায় নবীর একটু সালাম দিলে তুমি বলো বেদাত। আরে মৌলবী, তুমিও তো নবীর নাম দৈনিক 5 বার খারইয়া লও, লনি কোন সময়? আশহাদু আন্না মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। কেউ আবার উঠতে যায় না, মাগরিবের পরে যদি মসজিদে উঠতে যাবো কত ফজর আজান দিলেছে উঠ, এই আজানটাকে খার হয়ে না বয়া, নবীর নামটা কি খার হয়েছে না বয়ে লইছে, খালি খার হইয়া কানো দইরা। আল্লাহ গো তুমি মৌলবী ফতুয়া দিবা, তুমি মৌলবী মানুষের কইবা বেদাত খার হইয়া নবীর নাম নিলে, তুমি দি দৈনিক খালি হার হইয়া না কানো দইরা লও। লনি 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 কেউ এবার জায়গা করে আই মিয়া জানা, আমি দেখতেছি যাইতেছে এবার জানা, ও আইতেছে আইতেছে। যাই হোক কবি কষ্ট পাইতেছেন আপনারা, সামনে যাবো নাকি? যেহেতু রাত্রি 1টার পরে বইছি, ফজর আজান দিলে ছেড়ে দেন, নামাজ পড়ে ঘুমাবো না এক লগে না, হ্যাঁ নামাজটা পড়ে পরে ঘুমাম না। যাই হোক কবির মনোযোগ, আমার আল্লাহ বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব ও হাবিব গো, আপনি মক্কার জীবনটা একটু কষ্টের জীবন, মদিনার জীবনটা আপনার শান্তিময়ের জীবন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরবর্তী জীবনটা আপনার শান্তির জীবন। নবী গো মক্কাতে একটু কষ্ট করেন। কোনো মা যদি সন্তানের মা ডাক শুনতে চাই 10 মাস 10 দিন সন্তান গর্ভে রাখার কষ্ট করা লাগে। কোনো মা যদি সন্তানের মুখ দেখতে চায় তাহলে 10 মাস 10 দিন পেটে রাখার আগে আবার প্রসব যন্ত্রণা সহ্য করা লাগে, 2 মাস বুকের দুধ পান করানো লাগে, আর 10-15 বছর লালন পালন করা লাগে। এই জন্য নবী গো আপনি একটু মক্কাতে কষ্ট করেন, এর পরবর্তী জীবন আপনার মদিনার জীবন গো, এই জীবনটা বড় শান্তিময় বড় সুখের হয়ে যাবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব ও হাবিব গো, আপনারে আমি এমন কিছু জিনিস দান করব যেগুলি আপনি পাইলে গো খুশি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনি কোনো মন ঘাবড়াইবেন না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনার এমন কিছু দামি জিনিস দান করব যেইগুলি পাইলে আপনি খুশি হয়ে যাবেন, আপনার মনটা শান্তি হয়ে যাবে। এরপরে রয়েছে বলে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হাবিব আপনি যখন এতিম ছিলেন গো, আপনি যখন মক্কাতে যখন ছিলেন, আপনার বাবা ছিল না গো, আপনার বাবা ছিল না। জন্মের 6 মাস আগে আপনার বাবা চলে গেছে গো, জন্মের 6 মাস পরে 6 বছর পরে আপনার মা চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এতিম ছিলেন গো, আমি কি আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা করি নাই গো? আপনি কেন চিন্তা করবেন, কেন টেনশন করবেন? দুনিয়ার একটা মানুষ যদি বিপদে পড়ে যায়, আরে এলাকার কোনো কমিশনার, এলাকার কোনো মেয়র, এলাকার কোনো চেয়ারম্যান যদি বলে আমি তোর সঙ্গে আছি, এই লোকটার ভরসা বাড়ে না কমে? আরো জোরে কান। আর আমার নবী কেমন নবী রে, আমার আল্লাহ নিজে নবীরে সান্ত্বনা দিতেছে। আপনি যখন এতিম ছিলেন গো, আমি কি আপনারে উত্তম লালন পালনের ব্যবস্থা করি নাই? তখন যদি আপনার উত্তম লালনের ব্যবস্থা করতে পারে, এখন তো আপনি বড় হয়ে গেছেন, এখনো তো আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আপনি মন ঘাবড়াইবেন না, আপনি কষ্ট
নেবেন না। জোরে কোন আল্লাহু আকবার। দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী, কোথায় রইলেন লোকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো, বলেন মায়ার নবী একবার আসিয়া, বলেন দয়াল নবী। কষ্ট হবে আপনাদের? তাহলে বলেন দয়াল নবী মায়ার নবী আমার, দয়াল নবী মায়ার, কোথায় রইলেন লোকায়া, দেখা দেন গো জিন্দা নবী একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। ও নবী গো তায়েফের কথা মনে হইলে গো নবী বুক বেশে যায় নয়ন জলে, নবী বুক বেশে যায় নয়ন জলে, আপনি নবীর লাগিয়া দেখা দেন গো জিন্দা নবী একবার আসিয়া, দয়াল নবী মায়ার নবী আমার, দয়াল নবী কোথায় রইলেন লঙ্কায়া, দেখা দেন গো জিন্দা নবী একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। জোরে কোন আল্লাহু আকবার। সকলে মহব্বতে একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি। কি বাবা একটু বাড়াই দিন না, সাউন্ড বাড়াই দিন। আদনা বিয়ানা তো ইকু দেন, ইকু দিয়ে এক পর্যন্ত দিলেন নাচ পর্যন্ত, এবারে ইকু বুঝে না নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বন্ধ করতে সব দেখছেন নাবিয়ানা মাদনা বিয়া মাদাল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাদ কঠিন হাসরের দিন কেউ তো কারো হবে না, কঠিন হাসরের দিন কেউ তো কারো
আইরে উম্মতের দেওয়ানা গো নবীজিকে দে হবেন দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি অন্টিকা একটু বাড়ান হলুদটা দেখা দিন আদনা বিয়ানা একটু হালকা বাড়ি দিছে সড়ক কানি মা আদনা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে মহব্বতে কন্যা আল্লাহু আকবার আর ধরেন না বাবা করে ঘুমাইতেন গিয়ে দূরে যাই হোক গভীর মনোযোগ না মাইক ভালোই উনি সেটিং করতে পারতেছেন মুরব্বী মানুষ তো উনি সেটিং করতে পারতেছেন আর কি মাইক ভালোই যে আয়োজন পাতি আনছে মাইক ভালো নইলে আয়োজন পাতি থাকতো না ওনার মাইক ভালো দেখছেন না কাইটটা ওনা ভাইটার মধ্যে ডোয়াইছি নিয়ে ব্যবসা নামনে ছেলে পুরানা ব্যবসা হইলে কিলা বলব করিম ভাই করিমগঞ্জের করিম ভাই ভাইয়ের কাছে ইকো নাই ইকো থাকলে দিন না কেরে হ্যাঁ আর একটু দিন আমি আধুনিক যুগের বক্তা আপনার মতো 71 আগে না বাবা আমার আব্বা 2 বছরে 71 2 বছরের পর আব্বার জন্ম বাইরের যে আওয়াজটা বন্ধ করে 2টা বক্স দিবেন আপনি বাইরেরটা বন্ধ করেন বাইরের টিকো দিতেন করে বাইরের মাইকটা ঠিক আছে তো বাইরে তো শুনে আইছি ভিতরে আওয়াজ দিবেন না আপনি মারহাবা কোন কেউ আলোচনা কি করবো একটু না শেষ করে লাইতাম আও তাবারক আছে তো রাত ফয় দিতেছে ঘুমাইতেন না 1:30 বাজে মিয়া জয় হোক গভীর মনোযোগ গরু গোস্তির বিরিয়ানি না খায় কেউ যায় না ঠকবেন বাইক দিয়ে পরে কানবেন কামনা করলাম কি 300 টাকা লাগে গরু গোস্তির বিরিয়ানি কিনা খাইলে হ্যাঁ মুরগি আমি যেমন লাগছে গরুর মতন আর কেল্লাই কইলাম এই আয়াতের পরে আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া হাবিব আপনি যখন এতিম ছিলেন গো আপনি যখন ছোট ছিলেন তখন কি আমি আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা করি নাই আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিতেছে এই আমার আশতিয়া পাড়ার বাবা ও আমার করিমগঞ্জের বাবারা এই আমার যুবক ভাইরারি ও পর্দারশিনী মা বোনেরা গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কেমন এতিম বানিয়েছিলেন আমার নবী যখন ছোট ছিলেন গো আমার নবীজি মা মা কয়া কান্না শুরু করতো আমার নবীজি আরে মাটির মধ্যে খেলাধুলার জন্য যাইত বিকাল বেলা হয়ে যখন সন্ধ্যা হয়ে যাইত গো মক্কার মানুষগুলি দৌড়ায় যাইয়া তাদের সন্তানগুলি রে কোলে নিত গলায় মুখে চুমু খাইত তুলা পালি গুলি মুইসা দিত গো আমার নবীজি তাকায় তাকায় দেখত আমার নবী কান্দে ও মালিক গো পৃথিবীতে এতগুলি মানুষ গো মানুষগুলি তাদের সন্তানগুলির টান দিয়া কোলের মধ্যে নিয়ে নেয় গালে মুখে চুমা খাই গো কত আদর করে গো মালিক আমি তো সন্ধ্যাবেলা মাঠে একা একা থাকি গো কেউ দি আমার কোলে নেই না গো কেউ দি আমার গালে মুখে চুমা খাই না আমার নবীজি এমন ভাবে কান্না করে কান্না করতে করতে মায়ের কাছে গেল গো মা আমেনা জিজ্ঞাসা করে মুহাম্মদ কেন রে বাবা তুমি কান্নাকাটি করো ডাক দিয়া কয় মা
ও প্রাণের মা, আমি কেন কান্নাকাটি করি গো? এই কথাটা জানার আগে গো তুমি মা আমার প্রশ্নের একটা জবাব দাও। আমার বাবা কই গো? আমার বাবা কই? বাবারে তো আমি জন্মের পরে দেখলাম না। মা আমেনা ডাক দিয়া কই, সন্তান, এ সন্তান, কলিজায় আগুন নেই বাসিল রে, তুই তো আমার আগুনটা জ্বালায়া দিলি। এ সন্তান, তোর বাবা নাই রে, তোর বাবা দুনিয়াতে নাই। তোর জন্মের 6 মাস আগে তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাক দিয়া কই, মা আগো প্রাণের মা, বাবা জন্মের পরে দেখলাম না গো। মাঠের মধ্যে মানুষগুলি সন্তানরে কত আদর করে, দোলাগুলি বইচা কুলে নেই গো, পিঠে নেই, গালে মুখে চুমু খাই। এ মা তুমি আমারে বলো গো, বাবার কবর কই গো? বাবার কবর কই? আমি বাবার কবরটা জিয়ারত করতে যাব। এ আমার সতিয়া পাড়ার বাবা, ও আমার যুবকের দল, তুমি তোমার আব্বার কবরের পাশে যাইও, তোমার মায়ের কবরের পাশে যাইও। যাই আমার আল্লাহর ডাক দিয়া গো, মালিক, ও মালিক, আমার আব্বা আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন ভাবে যদি তুমি মালিকের কাছে 2টা চোখের পানি পালাইতে পারো, আমার আল্লাহ কয়, সন্তানের চোখের পানিটা নাকের আগায় আসার আগে আমি মালিক দয়া করে গো, মায়া করে গো, আমার বান্দা বান্দির গুনাহগুলি আমি মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের কারবার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশার ফকির। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের কারবার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, জোরে গুনাহ খাতা মাফ করো আমরার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তুমি যদি মাফ না করো, যাইবই আমরা কার দরবার, যাওয়ার মতো কোনো জায়গা নাই। বলেন তুমি যদি মাফ না করো, যাইবই আমরা কার দরবার, যাওয়ার মতো কোনো জায়গা নাই। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের কারবার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ গো। জোরে কোন আল্লাহু আকবার। এ যুবকেরা রে, জানি না রে কার জানি মা নাই, কে জানি রে আমার মতো দম কাউসার আহমেদ আরিফের মতন রে জনম দুঃখিনী মার তুমি হারায়া ফেলছো। জানি না রে কে জানি বাবা হারাইছো। আমি দম কাউসার আহমেদ আরিফের 2014 সালে আমি আমার মাকে হারাইছি। আজকে 11টি বছর চলে রে, মায়ের চেহারায় আমার চোখে পড়ে না। কত জায়গায় যাই, কত মানুষের চেহারা দেখি রে, মায়ের চেহারা তো আমি আরিফের সামনে পড়ে না। আজকে যুবক যারা আছো রে, মা যদি বেঁচে থাকে, মারে বুড়া বেটি বইলা গালি দিও না গো, বাবারে বুড়া বেটা বইলা গালি দিও না। কারণ তোমার বাবা কত কষ্ট করে তোমার বড় করছে। আরে তোমার মা জনম দুঃখিনী গো, জানুনি তোমার জন্য কত কষ্ট করেছে। যে প্রথম মাসে তুমি যখন মায়ের পেটে গেছো রে, মার স্বাধীনতা সব বন্ধ হয়ে গেছে। মা আগে ইচ্ছা
ইচ্ছা করলে যেখানে সেখানে যাইতো রে। তুমি যখন পেটে গেছো মা ইচ্ছা করলে সব জায়গাতে যাইতে পারে না। মা যেমনে মন চাই এমনে ঘুমাইতো রে। তুমি পেটে যাওয়ার পরে মার স্বাধীনতা চলে গেছে। মা ইচ্ছা করলে মায়ের মন মতো ঘুমাইতে পারে না। মা ইচ্ছা করলে যা ইচ্ছা তা খাইতে পারতো। তুমি যখন পেটে গেছো রে তোমার মা তোমার জন্য আরে 3 বেলা পেট বইরা ভাত মা খাইতে পারতো না। মা খাইতে পারতো না। মার শরীর অসুস্থ হয়ে গেছে রে। মা অসুস্থ অবস্থায় হয়ে গেছে। মা দুর্বল হয়ে গেছে রে। মার মায়ের মুখে রুচি চলে গেছে। এই মা তোমার কত কষ্ট করে গো, কত আদর করে গো, প্রসব যন্ত্রণা সহ্য করে 10টা মাস 10 দিন তোমার পেটে রাখছে। তুমি ডান পাশে লাথি মারছো রে। মা বাম পাশে শুইছে, আবার তুমি বাম পাশে লাথি মারছো রে। মা দাঁড়াইয়া গেছে, তুমি নিচের দিকে চাপ মারছো রে। মা অচেতনের মতো হয়ে গেছে। মা আস্তে করে চুপ কইরা রে জিব্বাই কামড় দিয়া কত ব্যথা সহ্য করছে। এই জনম দুঃখী মা রে তুমি কষ্ট দিও না। মার কলিজার মধ্যে লাথি মেরে রে তুমি জমিনের মধ্যে এসেছ। যুবক তুমি যখন জমিনে আসছো গো মা খালারা চাষি আমার মায়ের কোলের মধ্যে তোমাকে দিয়েছি। তোমাকে দেওয়ার পরে গো মা যখন তোমার চেহারাটা দেখছে গো দেখা মায়ের সব কষ্টের কথা বলে গেছে। মা কিন্তু বেটারাইকা বলছে মালিক গো এত কষ্ট হয় সন্তান জন্ম দিলা আর জীবনে কোনোদিন গো সন্তান আমি পেটের মধ্যে নিব না। কিন্তু মা যখন তোমারে দেখছে গো দেখা তোমার গালে মুখের মধ্যে চমকাইছে আর আমার জাদুবুনি কয়ে ডাক দিছে রে। মা সব কষ্ট বইলা গেছে। 14 মাস 10 দিন কষ্টের কথা মা বলে গেছে গো। মা প্রসব ব্যথা বইলা গেছে। জানি না রে করিমগঞ্জের যুবক করিমগঞ্জের বাবারা কার জানি রে আমি অদম আরিফের মতো গো এই জনম দুঃখী মা কবরের মধ্যে শুয়ে রইছে। যাই মা বাবা অন্ধকার কবরে গো আব্বা আমার কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে মহব্বতে বলেন না আমিন। গভীর মনোযোগ আমার নবীজি মাকে ডাক দিলেন মা প্রাণের মা প্রাণের মা। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি। কষ্ট হবে আপনাদের? কষ্ট দিছে বাবা বলেন মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোছে নাকি আরে আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার আয়রে মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা। সহ্য করেছিল মায়ের যতই যন্ত্রণা। আরে সেই মায়ের দুঃখ দিলে আরে সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ দি সহে না। মা তুমি আমার আগে যেও না গো মারা। মা তুমি আমার আগে যেও না গো মারা। সকলে জবান খুলে কন্যা মা আর মহব্বতে ডাক দেন মা। আরে যার মা নাই সে বাড়িতে কারে মা কয়া গিয়া ডাক দিব। যার বাবা নাই রে সে কারে বাবা কইয়া ডাক দিব। যার বাবা মা
নাই রে তার মতো দুঃখিনী এই আসমানের জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে নাই। এই জন্য মা বাবার খেদমত করবেন। আমার নবী কই মা, ও প্রাণের মা গো, বাবার কবর কই গো, বাবার কবর জিয়ারত করতে যাব। এই কথা যখন বললেন নবীর মা দৌড়ায় আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যায় ডাক দিয়ে কই শ্বশুর আব্বা গো, ও শ্বশুর আব্বা, আপনার নাতি তার বাবার কবরটা জিয়ারত করতে চাই গো। মক্কা থেকে অনেক দূরের রাস্তা, 5 জনের একটা কাফেলা বানাইলেন। আরে উম্মে আইমান দাসীকে সঙ্গে করে দিলেন। উম্মে আইমান দাসীকে নিয়ে গো, উম্মে আইমান দাসী আমার নবীজি, মা ফাতেমা, আমেনা, 3 জন আর 2 জন, মোট 5 জনের কাফেলা বানায়া পাঠায়া দিলেন বাবার কবরটা জিয়ারত করতে যাবে। আমার নবীজি গো বাবার কবরের পাশে চলে গেল। বাবার কবরের পাশে যাইয়া গো, বাবা গো, বাবা গো, বাবা গো কইয়া কান্দে। এ বাবা, বাবা, মক্কার ছেলেরা বিকাল বেলা হইলে গো তাদেরকে বাবারা কোলে নিয়া গালে মুখে চুমু খাই গো। বাবা তুমি দি একদিনও আমারে কোলে নিলা না গো, একদিনও তুমি আমারে কোলে নিলা না। বাবা, বাবা, বাবা বইলা আমার নবী চিৎকার করতে শুরু করলেন। এমনিতে একটা ইহুদি দৌড়ায় আসলো, আয়সা ডাক দিয়া কই তোমাদের বাড়ি মনে হয় মক্কায়? বলে হা। তোমার নাম আমেনা? বলে হা। তোমার সন্তানের নাম মোহাম্মদ? বলে হা। তোমার স্বামীর নাম আব্দুল্লাহ? বলে হা। আমেনা, এ আমেনা গো, তাড়াতাড়ি করে সন্তান নিয়ে যাও। এ আমেনা, এলাকার ইহুদিরা গো আমাকে বাড়া করেছে তোমার সন্তানকে ধরে নেওয়ার জন্য। তোমার সন্তানে কেমনে ধরবো গো? এত সুন্দর চেহারা, এই চেহারার মানুষ জীবনে কোনোদিন দেখি নাই গো। এই সুন্দর মানুষটার আমি দইরা নিতে ইহুদিদের কাছে দিতাম না। আমার টাকার দরকার নাই, আমার পয়সার কোনো দরকার নাই। আরে নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর। হালিমাতুস সাদিয়া যখন 4 বছর লালন পালন করলেন, 2 বছর লালন পালন কইরা আনলেন। আয়েশা কো আমেনা তোমার সন্তানকে তুমি রাখো। আমেনা কো মক্কাতে মহামারী চলতেছে আমাদের দেশের করোনার মতো। আরো 2 বছর লালন পালন করলেন। মোট 4 বছর পরে লালন পালন করে আমার নবীকে নিয়ে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই আমেনা রে, এ আমেনা, আরে আমার তাইফের ভিতরে কত মানুষ আমি দেখছি গো, তোমার সন্তানের মতো এত সুন্দর চেহারাওয়ালা আমি দেখি নাই, এত সুন্দর আমার চোখের মধ্যে পড়ে নাই। আমেনা কো তুমি থাকো গ্রামে, আমি থাকি শহরে। এ হালিমা, তুমি কেমনে দেখবা গ্রামে কি আর সুন্দর আছে? শহরের মধ্যে দৈনিক কত হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, আমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি আমেনার চোখের মধ্যে পড়ে নাই। সুরেকন সুবহানাল্লাহ। এমনিতে জিব্রাইল আসলো। জিব্রাইল বলে আমেনা, এ হালিমা, নবীর সৌন্দর্যের বর্ণনা কি করবা তোমরা? তুমি মাত্র মক্কা দেখছো, হালিমা মাত্র তায়েফ দেখছে। আমি জিবরাইল, আরে আমি 600 ডানা একবার তুললে আর নামাইলে 500 বছরের রাস্তা যাইতে পারি। আমি আমার 600 ডানা নিয়া আল্লাহর পুরাটা সৃষ্টি জগৎ গুইরা গুইরা দেখছি গো আমেনা হালিমা। আমার নবীর মতো এমন সুন্দর কোন মানুষ আমি জিবরাইলের চোখে পড়ে না। জোরে করে আল্লাহু আকবার। এমনিতে আল্লাহ ডাক দিলেন জিবরাইল রে, এ
জিবরাইল, এ আমেনা, এ হালিমা, তোমরা আমার নবীর সৌন্দর্যের বর্ণনা কি করবা? আমি আল্লাহ, আমি হইলাম সৃষ্টিকর্তা, পুরা দুনিয়াটা হইল আমার সৃষ্টি। আমার সৃষ্টি জগতে ৮০,০০০ আলমের ভিতরে ১৮,০০০ মাখলুকাতের ভিতরে আমি আমার মুহাম্মদের মতো, আমার আখিরি নবীর মতো, রহমাতাল লিল আলামিনের মতো এত সুন্দর নুরানি চেহারা দিয়া কাউরে বানাইছি ওই না, দেখবা কেমনে? আর জোরে কর না। আরে আমার নবীর মতো এমন সৌন্দর্য দিয়া আমি মালিক বানাই নাই রে, কাউরে বানাই নাই। তোমরা কই থেকে দেখবা? জিব্রাইল কো আল্লাহ গো তুমি বানাও নাই, আমি জিব্রাইলও দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নহরের নবী, আমার আল্লাহর নবী, যাহার নাই কোনো দোলো না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বলেন নূরে জলমল। না আমার দয়াল নবীর প্রেমী কি যারা, হীরা মুক্তা চাই না তারা গো, থাকে তারা দিশে হারা। বলেন থাকে তারা পাইতে দয়াল নবীর নূরে জলমল জলমল সোনার মদিনা। বলেন আল্লাহর নবী, নহরের নবী, আমার আল্লাহর নবী। সাউন্ড করে দিন। নাহার নাই কোনো তোলো না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আরে নূরে জলমল। জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা ইহুদি রে ইহুদি, আমার সন্তান মুহাম্মদ কি এমন অপরাধ করেছে রে, কি এমন অন্যায় করেছে? ইহুদির আমার সন্তানের বিরুদ্ধে লেগে গেছে। ডাক দেয়া কই আমেনা, জাননি তোমার পরিচয়, জাননি তোমার সন্তানের পরিচয়, জাননি গো। তোমার সন্তান হইল আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতাল লিল আলামিন। এই জন্য ইহুদিরা তোমার সন্তানকে সহ্য করতে পারে না। মা আমেনা সন্তান নিয়া তাড়াতাড়ি কইরা কাফেলা নিয়া চইলা আসলো, রওনা করে দিল। বন্ধুরে আমার, ও আমার সতিয়া পাড়ার বাবারা, ও আমার করিমগঞ্জের বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা, পর্দানসীন মা বোনেরা গো, একটু গভীর মনোযোগ দিয়া দুইটা চোখের পানি ফালাইয়া দিয়া দেন। মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিব। আমার নবীর মা যেই মাত্র মক্কা মদিনার মাঝখানে আসলেন, আবু নামক স্থানে যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে আমেনার গায়ে গো জ্বর উঠে গেল, মাথা প্রচন্ড ব্যথা হয়ে গেল গো। ডাক দিয়ে উম্মাইমান দাসী রে, কাফেলা এখানে তাবু গাড়ো। তাবু গাড়লেন, মাথায় পানি দেয় রে, মাথায় পানি দেয়। আমেনা গো উম্মাইমান দাসী, আর পানি দিস না রে, আমি আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। এ উম্মাইমান কথা দে রে, আমার মোহাম্মদ রে কোনদিন কষ্ট দিবি না, আমার মোহাম্মদ রে কষ্ট দিবি না রে, আমার মোহাম্মদ রে তুই দেখা রাখবি। উম্মাইমান দাসী কান্দে, আমার নবীও কান্দে। এর ভিতরে উম্মাইমান দাসী তাকায় দেখে গো মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী কান্দে, মা ও প্রাণের মা, মাগো বাবা দুনিয়াতে ছিল না গো, বাবার কবর জিয়ারত করতে আসছিলাম, আজকে এই জায়গাতে গো
মারে হারায়া ফেলছি। নবী মায়ের বুকের উপরে মাথা রাইখা গো হাউ মাউ করে কান্নাকাটি করে, মা ও প্রাণের মা, মা গো কেমন করে গো আমারে সেইরা তুমি চইলা গেলা। নবী কান্দে, মা কার বুকে মাথা রাইখা গো বাবু গো, এই মক্কা থেকে আমারে আদর করবে গো, কে আমারে আদর কইরা ঘুম পাড়াবে, কে আমারে কোলে নিবে গো মা। এমন ভাবে মা মা কয়া কান্না করতেছে। উম্মে আইমান দাসী টান দিয়ে আমার নবীকে কোলে নিলেন। ওইখানে মা আমেনাকে দাফন করা হলো। আমার নবীর দাদা আব্দুল মুতালিব নাতির জন্য দাঁড়িয়ে আছে। আরে উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে তাকায় তাকায় দেখে রে দাদা নাতি একজনের দিকে আর একজন তাকাই, কিন্তু মানুষ ছিল কাফেলাই 5 জন রে, এখন দেখা যায় 4 জন, আর একজন মানুষ তো নাই। আবু তালেব চিৎকারে মারছে রে, আবু তালেব কই রে, আব্বাস কই, আই রে বাবা তাড়াতাড়ি করে আয় রে, আমার নাতি মোহাম্মদ বুঝি আবার জন্মের মতো এতিম হয়ে গেছে। আমার নাতি রে বাবারে দেখতে যায় পরে হারে ফেলছে। এই মক্কার জমিনে রে আমার নাতি রে কে কোলে লইব, কে আদর করব। আমার নবী দৌড়ায়া দাদার কাছে আসছে, ডাক দেয়া কই দাদা দাদা গো দাদা, কি কপাল নিয়া দুনিয়াতে আইছি গো, বাবা নাই গো। দাদা বাবারে দেখতে গিয়ে মারেও আমি হারাইয়া ফেলছি। আমার নবী এমন ভাবে কান্না করে, ও দাদা আমি কার কাছে থাকবো গো, আমি কার বুকে মাথা রাইখা ঘুমামু, আমি কার মুখ দেখা আমার নয়ন জোড়ামু। অনেক দিন হই দেখি না রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, অনেক দিন হই দেখি না রে আমার ওই না মায়ের মুখ, ও যারে দেখলে জোহরায় বুক। দিলটা নরম করে বলেন, অনেক দিন হই দেখি না রে, আহা ওই না মায়ের মুখ, অজারে দেখলে জোরায় বুক, অজারে দেখলে জো। বাবা আমার কাবা, বাবা আমার কাবা, মায়া আমার মদিনা, ও আমি তোমায় বলতে পারি না, ও আমি তোমায় বলতে পারি না। বাবার মুখে মায়ের মুখে যে তুলে দিবে খানা, ও তাতে খুশি হয় রব্বানা, ও তাতে খুশি হয় রব্বানা। এই জন্য সুদিয়া পাড়ার যুবক, এই সুদিয়া পাড়ার যুবক রে, মারা হারাইবি যেই দিন সেই দিন বুঝবি রে যুবক, মা কি জিনিস রে, মা কি জিনিস। এই জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার কইরো না, আব্বা আম্মারে কখনো কষ্ট দিও না। আমার নবী কান্দে, দাদা দাদা গো দাদা,
কার বুকে গো দাদা আমি মাথা রাইখা ঘুমামু। আমার নবীজি ডাক দিলেন, দাদা আব্দুল মুতালিব কই নাতি ভাই আয় রে আমার বুকে আয়, আয় রে আমার বুকে আয়। দিনের বেলা আমার সঙ্গে থাকবি রে, রাতের বেলায় আমার বুকে মাথা রাইখা ঘুমাইবি। আমার নবীর কি কপাল ছিল রে, যখন নবীর 8 বছর বয়স হয়ে গেল নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দাদার লাশের ওপরে কান্দে দাদা, দাদা গো দাদা, মা ছিল মা চইলা গেছে গো, বাবাও চইলা গেছে গো, এখন তুমি দাদাও চইলা গেছো। আমি কার কাছে যাইয়া থাকবো, আমি কার মুখ দেখা শান্তি নিব? দাদা দাদা গো দাদা। আমার নবী এমন ভাবে কান্না শুরু করলেন, পাহাড়ের মধ্যে হেলান দিলেন। পাহাড় ডাক দিয়ে কই নবীজি গো, ও মায়ার নবীজি আপনি কাঁদবেন না গো নবীজি, আপনি কাঁদলে আমরা সহ্য করতে পারি না। আসতিয়া পাড়ার মানুষ, আমার নবী আর আপনি আমি কি সমান? জোরে বলেন না, নবী আর আমি কেমনে সমান? ওই দিন দেখলাম এক বিয়াদব মৌলবী ইউটিউবে বলতেছে নবীর নামে মানুষ, নবী হইল মানুষ, মানুষের নামে কোনো জিকির চলে না। নাউজুবিল্লাহ কন্যা, নবী মানুষ, মানুষের নামে কোনো জিকির চলতো না। তাইলে ঠিক আছে, এই মাসালা আমি মানলাম। নামাজের ভিতরে মানুষের সালাম দিলে নামাজ নষ্ট, আর আমার নবীর সালাম না দিলে নামাজ নষ্ট। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর সালাম দিল দুনিয়ার মানুষ, এমপি মন্ত্রী মিনিস্টার এরপর জজ যা আছে সরকার পর্যন্ত কেউ যদি আসে নামাজে থেকে তার সালাম দিলে তার নামাজ বাতিল, আর আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল। তাইলে আমার নবী আর আমি কি সমান? জোরে কন্যা করে। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ মুল্লার হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পেয়ে সেজদা করে ফেলেছে। আবু জাহেল মার্কা মানুষ যারা, আবু জাহেল মার্কা মানুষ যারা, তারা নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ মুল্লার হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হই না। ঠিক কিনা ক? আরে আবু জাহেল তো নবীর দেখে ওই মানছে না, নবীর প্রেমে মজে নাই। তাহলে আমরাও তো এই দেশের মুসলমান বহুত আছে নবীর দেহে নাই, নাম শুনছে কিন্তু পাগল হয়ে গেছে। আবার কিছু আছে নবীর নাম শুনছে, হ্যাঁ আবু জাহেলের স্বভাব পাইলেছে, নবী চিনে না। আছে না নাই? এখন যদি আমার আয়া ধরেন, আমি কই আমনে কি আবু জাহেলের বংশধর নাকি? কব না। আপনি কি আবু জাহেলের চরিত্র লয়ে চলেন? কব না। আমি কই তাইলে আমি তো আপনারে কইছি না। এমন কথা ওই কয়াম না পারবা বন্ধু কইতা, না পারবা সইতা। ঠিক নিও, ঠিক নিও। অনেক রাইতে হয়ে গেছে, আর কত কনসিদি 1টা 1:30টার পরে 2টার পরে ওয়াজ, 2টা হয়ে গেছে না, আর ওয়াজ নেই না। বিটেনের কথা ওয়াজ করলে, বিটেনের কথা বেড়াইন চললে বেড়াইন বড় লোক দেখতো না। না না, বিটে যদি কত বাদ মোহাব্বতে বলেন আল্লাহুম্মা। এ আওয়াজে ওয়াজ নেমে তো বললাম সেরকম আল্লাহুম্মা ওয়ালা আলে এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন
থাকবো না, সবাই মোদের ভুলে গো যাবে, বলেন না সবাই মোদের। সালাক দেখছেন এবার হুজুর টেয়া দানছি আমরা ওয়াজ করবো লাগিয়া, হ্যাঁ টেয়া দানছি হুজুরে, হুজুর নামাজ করবো, আমরা ওয়াজ করতাম করে, কেউ আসে কি বেটা দেখা কেড়ে রাত্রে 2টা বাজে যাইতো না তো কি করতো? এবারে দে আমার পক্ষে মারহাবাগান। কি বলতেছিলাম? আমার শোনেন একটা কথা বলেন, শুনেন আমার নবীরে বাদ দেওয়ার কোনো সিস্টেম আছে? তাইলে আমি যে বললাম আসমানে জমিনে সব জায়গাতে, জান্নাতে, আরশে, আজানে, ইকামতে, কোরআনে, তাওরাতে, জবরে, ইনজিলে সব জায়গার মধ্যে নবীর নামে লোক আল্লাহর নাম আছে, আমরা দেশের অনেকের পোস্টারের মধ্যে নাই। কথা কন না কেরে? এই যে একটা পোস্টার এটার মধ্যে আছে, এই পোস্টার, এই কথার কথা, এই পোস্টারটার মধ্যে আপনি আল্লাহর নাম দিলেন, সভাপতির নাম দিলেন, প্রধান অতিথির নাম দিলেন, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, ওয়াজিনে কেরাম, সৌজন্য, সার্বিক সহযোগিতা, সবার নাম দিলেন, কিন্তু বাইসাব গো, ও বাইসাব, আপনার পোস্টারের মধ্যে আমার নবীর নামের জায়গা হইল না, দুনিয়ার সবার জায়গা হইল, এর দ্বারা বোঝা যায় তুমি নবীর 1 নম্বর শত্রু। কথা কন না কেন? সবার জায়গা হইল, কিন্তু আমার নবীর নামের জায়গাটা তোমার পোস্টারে হইল না। তুমি গ্রামার চিন্তা করো, গ্রামাটিক্যাল চিন্তা করে তুমি যেভাবে গ্রামারে মনে তোমার মাসালাই, তুমি ওইভাবে নবীর নামটা দেও না, তুমি তো নবীর নামই দেও না। এর দ্বারা বোঝা যায় তোমার নিয়ত কাজ বালা, নিয়ত বালা না। কথা কন কি বালা না, কি বালা না, নিয়ত বালা না। একবার বিয়া করছে 2টা, কয়টা? 2টা, 2 বিয়া যে বেড়া করছে, দুনু বর্গর 2টা ছেলে হইছে, যাইব বাণিজ্য মেলার মধ্যে, বেড়া আমার ছোট বউ তো যাইতো না, বড়টা তুইজন যাইবি, তো আমার বাচ্চাটা লয়ে যাইস। এই বিডি নিজের ফুলাজিটা এটারে হাতটা ধরে হাডায় নিতেছে, সুতিনের ফুলাজিটা এটারে কান্দ করে গুম পাতায় লয়ে যাইতেছে। আরেকজনের দিককে এমন কাশেম ভাইয়ের মতো, কি গো তুমি তো ভালো হইছো কেমনে, হুতিনের ফুলারে কান্দ করে নাও, তোমার ফুলারে আড়ায় নাও, কে তো ভালো হইছি না, আমার ফুলারে আড়ায় এনে আড়া শিখবার লাগে আর রাস্তা চিনবার লাগিয়া, আর হতিনের ফুলারে কান্দ করে গুম পাতায় নেই, হ্যাঁ যেন আড়াও না শিখতারে রাস্তাও না চিন্তারে। কাজ বালা ওই, নিয়ত বালা না। কি বালা না? হ্যাঁ জোরে কোন আমরা দেশে ভাই সাহেবরার কাজ বালা, নিয়ত বালা না। নিয়ত হইল আসেন ভাই বসেন, বহুত ফয়দ হইব, মসজিদের ভিতরে ঢুকাইয়া দিয়া কইব নবী আমরার মতো নই। কথা কন না কেরে? কনি দেখবেন আপনার মিট্রিকটা পাস করে সাপলে, বাবা রে বাবা ফিসে যে লাগে ও এর লিবাগার লাগিয়া। রংপুর বাড়ি হইলো করিমগঞ্জ, লয়া জায়গা কই? রংপুর নিচে, হ্যাঁ বাপও শুননি, হ্যাঁ দাদাও শুননি, হ্যাঁ ও শুননি, হ্যাঁ বন্ধু বান্ধবরা ফাল্লাত ফেরা মনে করছে মাগনা যখন যাইতাম তো জায়গা রংপুর ঘুরে আইগা, পরীক্ষার পরে তো অবসর। হ্যাঁ গেছে, যাওয়ার পরে মুতামিম সাহেব, বড় হুজুর সাহেব, আরামির সাহেব বয়ান দিতেছে, সব ঠিক আছে, কারণ নবী আমরার মতন, কারণ নবী খাইছে, নবী ঘুমাইছে, নবী প্রস্রাব পায়খানা করছে, নবী বিয়ে শাদী করছে, নবীর ছেলেমেয়ে হইছে, আমরাও সব কিছু করি, নবী আমাদের মতন মানুষ, তবে উনি হইল অসাধারণ, আমরা হইলাম সাধারণ, নবী হইল অসাধারণ, আমরা কি সাধারণ। নবীর অসাধারণ কইছে কতটুক, যে নবী আমরার মতো নই, কিন্তু নবী খাইলি নবী, আমরা হইলাম মানুষ, এতটুক পার্থক্য। আচ্ছা এতটুক পার্থক্য নাকি? না আরো পার্থক্য আছে? এই বেড়া সুন্নির গরুর সুন্নি তো হ্যাঁ ফাল হারিয়ে গেছে, হারিয়া 3 আঙ্গুল দেখাইছে। আমির সাহেব আমি 40 বছর ধরে আমির করি, 1 আঙ্গুল হইলো ফরসাপ, 2 আঙ্গুল বাথরুম, 3 আঙ্গুলের বেদ বাবা আমি জানি না, 3 আঙ্গুল হইলো বাজ্যামুখ হারাইতাম না, কারণ আপনার কথা আমার পছন্দ হয়েছে না। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী তো আমাদের মতন না, আমরা তো মাটির তৈরি, নবী তো নূরের তৈরি। আমার নবী নূর না মাটি? কোরআন দলিল দিতেছে শুনেন, হাদিস দলিল দিতেছে শুনেন। 1 মিনিট একটা ছোট্ট কথা বলি, এই যে আমরা 2 কাঁধে 2জন ফেরেশতা আছে না, ভাল লাগেনি? ভাল লাগে কেন? কারণ তারা নূর, নূরের কোন ওজন নাই।
আমার নবী যখন মায়ের পেটে গেছে, মা আমেনা বলে আমি বলতেই পারি না, আমি ওজন ফিল করি নাই। দুনিয়ার স্বাভাবিক মহিলারা যখন পেটে সন্তান যায়, পেট বড় হয়, পেট বার হয়ে যায়, শরীর বার হয়ে যায়। মা আমেনা বলে আমার শরীর বার হয় নাই, আমার পেট বড় হয় নাই, কারণ নবী তো নূর, নূরের কোনো ওজন নাই। আমি আর তুমি যেই রাস্তা দিয়ে দুনিয়া থেকে আসছি, দুনিয়াতে আসছি, আমার নবী সেই রাস্তা দিয়ে আসে নাই। আমি আর তুমি উলঙ্গ অবস্থায় আসছি, নবী উলঙ্গ অবস্থায় আসে নাই। আমি আর তুমি আয়সা কাঁদছি, আর আমার নবী সেজদা দিয়ে উম্মতি বলছে। তুমি আমার নবীর লোকে কেমনে তুলনা দিবা, আর তুমি নবীরে কৌশল করে কেমনে বাদ দিবা? অসুবিধা নাই। আল্লাহ আমি আমার নবীরে সব জায়গাতে ফিটিং করে রাখছি। নবীর নামের হরফ কয়টা জানেননি? শুধু মোহাম্মদ দেখলে হরফ লাগে 4টা। কয়টা? জোরে কোন? মিম, হা, মিম, দাল। কয়টা হয়েছে? 4টা। এই 4-এর সাথে আল্লাহ কি মিলাইছে চিন্তা করে দেখেন তো একটু। বড় বড় আসমানি কিতাব কয়টা? জোরে কোন না কেন? বড় বড় সাহাবী কয়টা? মাযহাব কয়টা? প্রসিদ্ধ কয়টা? তরিকা কয়টা? 4টা। আল্লাহকে সব জায়গাতে আমি 4-এর সাথে একটা মিল মোহব্বত লাগাই দিছি। দুনিয়ার মানুষ তুমি আমার নবীরে বাদ দিবা। নবীর নামের প্রথম হরফটাকে মিম না? আল্লাহকে এই মিম দিয়া নামাসিন বাক্কা লাগাইছি মক্কা। সুবহানাল্লাহ কোন? নামাসিনি আসরিফ নাম দিছি মদিনা। নবীর নামের মিম দিয়া মদিনা, নবীর নামের মিম দিয়া মক্কা, নবীর মিম দিয়া মাদ্রাসা, নবীর মিম দিয়া মসজিদ, মিম দিয়া মাদ্রাসা, মিম দিয়া মসজিদ, মিম দিয়া মুয়াজ্জিন, মিম দিয়া মাদ্রাসা, মিম দিয়া মুফতি, মিম দিয়া মুফাসসির, মিম দিয়া মুহাদ্দিস। আল্লাহকে তুমি মিম বাদ দিবা, আমি সব জায়গাতে মিমের প্রেম লাগাই দিছি। তুমি মৌলবী নবীর মিম বাদ দিবা, কোনো সুযোগ নাই। আমি আল্লাহ মিমের সব জায়গা চাই। কথা কন না করে? যেথায় আল্লাহ সেথাই নবী, নবী যেদিনের নবী। যেথায় আল্লাহ নবী যেদিনের নবী। দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি। যাতই মদিনা, মদিনা মোর আসল টিকা না, বাইরে মদিনা মোর। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলা না, মদিনা মোর আসল টিকা না, বাইরে মদিনা মোর। ওই নবীজির সঙ্গ নিবি সারা জীবন সুখে রবি। ওই নবীজির সঙ্গ নিবি সারা জীবন সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা রবে না, মদিনা মোর আসল ঠিকানা, বাইরে মদিনা।